পড়ে গেলাম ঠিক লাগে তো গাড়ি আমার লাস্টে একটু স্লিপ করছিল। এটা গ্রামের নাম কি বেঙ্গলিয়া? হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া লাগবে। ঢাকা থেকে আসছিলাম, ওদের গরু পালে একটা মহিলা আছে নাসিমা নাকি হামিদা, ওপার ওপার। তো বন্ধুরা আমরা কিন্তু গ্রামের আঁকা বাঁকা সরু রাস্তা মেঠোপথ দিয়ে চলে যাচ্ছি সেই হালিমা আমার বাড়িতে। আমরা এই সিজনে বিশাল হামিদা, তো হামিদা আপা নাকি গরু পালে নাকি গরুর নাম মানিক 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 রতন। আমরা চলে আসলাম ঢাকা থেকে গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ, ছিলেন বাঁশঝাড় খেলখাবার, এমনই একটা নির্জন রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি গরুর সন্ধানে। আপনারা সঙ্গে থাকবেন, খুবই একটা অবস্থা দেখেন রাস্তা গাইজ। এইরকম রাস্তা আসলে গ্রামঘাটে আছে কিনা সন্দেহ, গ্রামে এমন রাস্তা পাওয়া যায় না। একদম রাস্তার উপর দিয়ে বাঁশঝাড়, রাস্তার ধানের আইন বলবো এটাই বুঝতেছি না। তারপর যাই বলবো ভাই, বেঙ্গলিয়া কি সামনে? ওই যে হামিদা আবার বাসায় যাবে। এই নদীর মাঝেই করে এরা, যে কারণে তাদের পানিটা নিয়ে হয়তো বা কম আসে। এখানে একদম মনে হচ্ছে যে হারিয়ে যাই সবুজের মাঝে, এমনই স্নিগ্ধ মুগ্ধতায় এমনই ভালো আছে তুমি। এইবারে সামনে না ও পাকা রাস্তা কইছে আগে আগে চলে একটা গ্রাম, খুবই ভালো লাগছে চারিদিকে। এই কি পাকা রাস্তা দেখে না, এটা স্লো রাস্তা। দেখা যাক এই নদী, নদী পার হতে হবে এখন আমাদের। গায়েস আমরা এখন নদী পার হচ্ছি, দেখেন এটা হচ্ছে আমাদের নদী পাড়ের রাস্তা। যাও আসতে পারছেন কিনা বড় ভাইকে কষ্ট হচ্ছে ফসল, আমরা সেই ফসলকে বাড়িয়ে রাস্তা গ্রামের উদ্দেশ্যে পড়ে গেলাম ঠিক লাগে তো গাড়ি আমার লাস্টে একটু স্লিপ করলো। তো যাক আমার পা একটু ভাঙ্গা ছিল যে কারণে আর একটু ব্যথা পেলাম। সামনে সামনে টানেন সামনে টানেন সামনে টানেন সামনে টানেন, এই সে গিয়ারে ফেলেন গিয়ারে ফেলেন গিয়ারে ফেলেন গিয়ারে ফেলেন গিয়ারে ফেলেন। 18 টাকা